হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দুটো সিনেমা রেকমেন্ড করবো। আপনারা থ্রিলার ছবি দেখতে খুব পছন্দ করেন এবং সাউথের থ্রিলার ছবির আর কি একটা ডিমান্ড রয়েছে। তো দুটো ছবির কথা বলবো এই ভিডিওর মধ্যে। একটা হচ্ছে কালিদাস পার্ট 2 বলে, যে ছবিটা একটা তামিল থ্রিলার ফিল্ম আর কি। তো এই ছবিটা ফার্স্ট পার্টটা ছিল আই থিঙ্ক 2019 সালে আর কি। অ্যান্ড আই থিঙ্ক আমার তখন এই হিন্দি চ্যানেলটা আমি খুলেছিলাম, তার পরবর্তীতে মানে হিন্দি চ্যানেলটা পরে খুলেছিলাম। তো ওটা যখন হিন্দি ডাবিং এসেছিলো তখন আমি হিন্দি চ্যানেলে আমার রিভিউ করেছিলাম আর কি। তো আমার এই কালিদাস পার্ট 2 যেটা এসছে এই ছবিটা হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে, আপনারা চেক আউট করে দেখুন অবশ্যই। তো এই ছবিটা কিন্তু পার্ট 1-এর থেকে বেটার হয়েছে। পার্ট 1-এর ক্ষেত্রে যে টুইস্টটা ছিল বা যে সাসপেন্সটা ছিল, যেভাবে ইনভেস্টিগেশনটা চলছে, টুইস্টটা ভালো ছিল, বাট বাকি যে ইনভেস্টিগেশন যা যা হচ্ছিল সেটা খুব একটা ভালো ছিল না আর কি। সত্যি বলছি, জমজমাটি ছিল না ছবিটা। একটু লো বাজেটে বানানোই ছবি এবং সেরকম খুব একটা ভালো ছিল না। এবং তার পরবর্তীতে পার্ট 2 যেটা হয়েছে, এটা কিন্তু আমি বলবো ওভারঅল সিনেমাটা পার্ট 1-এর থেকে অনেক বেটার ছবি আর কি। এখানে গল্পটা হচ্ছে যে একটা একটা লোক মানে একটা সোসাইটি আছে, রেসিডেন্সিয়াল কমপ্লেক্স আছে, তার মধ্যে একটা খুন হয়েছে। এবার সেই খুনটা ইনভেস্টিগেশন চলছে আর কি। এবার সেখানে মাল্টিপল রয়েছে, মানে পুলিশ যাচ্ছে আর কি, এবং সেখানে তারপরে কে কে আছে, মাল্টিপল সাসপেক্টস ইত্যাদি রয়েছে। এবার এখানে যে রেড হিয়ারিং আমরা যে বলি না, যে টেকনিকটা, যে আপনি একজনের থেকে আরেকজনের উপর সন্দেহটা শিফট করছেন, মানে আপনি প্রথমে একজনের দিকে পুরো সন্দেহটা ঠেললেন, তারপরে গিয়ে দেখলো যে না এ নয়, পরের দিকে। এই ব্যাপারটা খুব সুন্দর করে করতে পেরেছে আর কি। ঠিক আছে, তো এখানে যে মাল্টিপল জিনিসটা আসতে থাকে রেড হিয়ারিংয়ের ব্যাপারটা, সেটা খুব সুন্দরভাবে ইন্টেলিজেন্টলি করতে পেরেছে, যে কারণগুলো দেখিয়ে থাকে যেভাবে। তো সেটা খুব ইন্টারেস্টিং লাগে আর কি দেখতে। প্রথম দিকে স্টার্টিংটা একটু ফ্লপ আছে, বাট তারপর থেকে কিন্তু ছবিটা একদম টানভাবে আর কি জিনিসটা চলে। তো বেশ ভালোই লেগেছে আমার ছবিটা। আমি বলবো পার্ট 1-এর থেকে পার্ট 2টা বেটার। আর পার্ট 2 দেখবার জন্য আপনার পার্ট 1 না দেখলেও চলবে আর কি। ঠিক আছে, মানে জাস্ট ওই ক্যারেক্টারটাকে নিয়ে নতুন একটা মানে পুরো গল্প আর কি বানিয়েছে আর কি। তো ভালোই লেগেছে আমার, ডিসেন্ট থ্রিলার আর কি। আর দ্বিতীয় যে ছবিটা রেকমেন্ড করবো, সেটা অ্যাকচুয়ালি দর্শক আমাকে রেকমেন্ড করেছে, সেটা হচ্ছে সেকেন্ড কেস অফ সীতারাম বলে। তো এটা একটা সিনেমা আগে এসেছিল, এটা একটা কানাডা থ্রিলার ফিল্ম আর কি। তো এর আগে এটার যে পার্ট 1টা এসেছিল সেটার নাম হচ্ছে সীতারাম বিনয় কেস নাম্বার 18 বলে। তো ওটার ক্ষেত্রে পার্ট 1-এর যে ছবিটা, পার্ট 1 যেটা ছিল সেটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি। সেটা একটা চুরির সাথে তার পরবর্তীতে একটা সিরিয়াল কিলিং কাইন্ড অফ কম্বাইন হয়ে গেছিলো। তো পার্ট 1টা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই চেক আউট করে দেখুন, ওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর কি। এবং কীভাবে চুরিগুলো হচ্ছে, তার মধ্যে কী কী মানে সেটা একটা প্যাটার্ন আছে, সেই ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিংভাবে ছিল। তো পার্ট 1টা আপনারা চেক আউট করে দেখুন, সেটা আপনাদের বেশি ভালো লাগবে। আর পার্ট 2 যেটা হয়েছে সেটা ভালো ছবি, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ছবি নয়। মানে যত লোকে রেকমেন্ড করছিল যে দুর্দান্ত হয়েছে দাদা, দেখে ফেলো, এই করো, দারুণ থ্রিলার ছবি হয়েছে, আমার সেই লেভেলের মনে হয়নি। এটার ক্ষেত্রেও আগেন ওই রেড হিয়ারিংগুলো, মানে 3টে রেড হিয়ারিং রয়েছে। মেন খুনিকে ধরতে হলে, মানে একটা গ্রামের মধ্যে একটা সিরিয়াল কিলিং হচ্ছে, এবার এই ইন্সপেক্টরকে ধরতে হবে। এবার যেখান থেকে শুরু হচ্ছে, প্রথমে যার দিকে সন্দেহ ফেলছে যাচ্ছে সে নয়, তার পরবর্তীতে আরেকজন, এরকমভাবে জিনিসটা এগোতে থাকে আর কি। এবার এই যে প্রত্যেকটা লোকের ক্ষেত্রে রেড হিয়ারিংগুলো ভালো করে প্লেস করেছে আর কি, তার দিকে সন্দেহটা। এবং এই প্রত্যেকটা রেড হিয়ারিংই হচ্ছে, মানে সিনেমাটা যদি আমি বলি 3টে অ্যাক্টে ভাঙা আছে। প্রথম একটা হচ্ছে প্রথম রেড হিয়ারিংটা, তারপরে সেকেন্ডটা, তারপরে ফাইনালি আর কি কালপ্রিটকে ধরছে। তো তার মাঝে যা যা ঘটনা ঘটছে, ও কীভাবে ইনভেস্টিগেট করছে, আবার এটা পুরো ইনভেস্টিগেশনটা ফেল হয়ে গেল, আবার নতুন করে শুরু করছে। তো বলতে পারেন এই ছবিটার মধ্যে 3টে ছবি আর কি পাঞ্চ করা আছে, 3টে শর্ট ফিল্ম আর কি পাঞ্চ করা আছে আর কি। প্রত্যেকবার একটা করে করে নতুন খুনি এবং তার একটা নতুন কেস আর কি। এই টেকনিকটা আমরা বহু ছবিতে, পোর্তরিল ইত্যাদি এই ধরনের ছবিতে দেখেছি, যে একটা ইনভেস্টিগেশন পুলিশরা শুরু করলো, করার পরে আর কি মাঝখান থেকে দেখছে যে না, মাঝে আর একটা অন্য কেসই সলভ হয়ে গেল। ঠিক আছে, একটা অন্য আর কি খুনি আছে, আরেকজন কপি ক্যাট কিলার আছে, এই ধরনের জিনিসপত্র। তো এই টেকনিকটা আজকাল সাউথের অনেক ছবিতেই নিচ্ছে। তো সেই টেকনিকটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে এবং ওগুলোকে স্ট্রেচ করা হয়েছে আর কি। কিছু কিছু জায়গাতে আপনার ইনভেস্টিগেশনটা একটু কনভিনিয়েন্ট মনে হবে, খুব সিম্পলভাবে হঠাৎ করে ওর মনে পড়ে গেল, এইখান থেকে একটা জিনিস মনে পড়ে গেল, কল ব্যাক করে, মানে ওরকম আর কি জিনিসপত্র দেখিয়েছে। বাট ঠিক আছে আর কি, মানে কমার্শিয়াল থ্রিলার হিসেবে ভালোই লেগেছে। বাট যত লোকে রেকমেন্ড করছিল যে দুর্দান্ত হয়েছে, আমার সেরকম মনে হয়নি। ফার্স্ট পার্টটা রেদার অনেক বেশি ইন্টারেস্টিং বলে আমার মনে হয়েছিল। তো এই ছিল আমার রিয়াকশন। কালিদাস 2টা আপনারা দেখুন, কালিদাস 2টাতে কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে। আর এই ছবিটাও, সেকেন্ড কেস অফ সীতারামও ভালো ছবি, বাট এই ছবিটার ক্ষেত্রে পার্ট 1টা বেটার ছবি আর কি। সেটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন এই দুটো ছবি, কালিদাস 2 এবং সেকেন্ড কেস অফ সীতারাম, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।